অনেক স্যাররা কি করে তোমাদের টাকা দিয়ে দেয় শিক্ষা বোর্ড থেকে, তো তাদেরকে খাতা দেখার জন্য টাকা দিয়েই দেওয়া হয়। তো এরপরেও কি করে তারা মনে করে যে তোমাদের খাতাগুলো না দেখে তার স্টুডেন্ট যেগুলো আছে তোমাদের এই যে 7 বলো 8 বলো 10 বলো ইন্টার ফার্স্ট ইয়ার বলো এদেরকে দিয়ে দেওয়া হয়, এদেরকে দিয়ে স্যাররা টাকাগুলো নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী 25 সালের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। তো ভালো থাকো এই দোয়াটাই করি। তো অনেকেই দেখতেছি যে কমেন্ট করতেছে এবং আমাকে মেসেজ দিয়েছে যে ভাইয়া আমি যে ফেল করছি 2-4 নাম্বারের জন্য ফেল করছি এবং আমার কম্পালসারি যে সাবজেক্টগুলা এইগুলো তো ফেল করাই দিছে। এখন আমরা কি করতে পারি? আপনি কি একটু বলবেন আমাদেরকে, কনফিউজটা একটু দূর করে দেবেন? তো দেখো এখানে হচ্ছে হলো এই যে একটা খাতা, এখানে দেখো এই মাত্র যে খাতাটা তোমাদেরকে দেখালাম, এই খাতাটা তোমার মনে করছে কি করছে, স্যাররা দেখছে খাতাগুলা, স্যাররা দেখে হয়তো স্যাররা দেখছে বা তোমার অন্য কাউরে দিয়ে দেখাইছে। এই যে দেখো এখানে যে খাতাটা, এটাতে কত দিছে, এইটাতে নাম্বার দিছে শুধুমাত্র 8 দিছে নাম্বারটা। এইটাতে তোমরা একটু আগেই দেখলাম এইটা ভিডিওটা, যে ওইখানে তোমার মনে করো যে তোমাদের ওইখানে সবগুলাতে তোমার কেটে দিছে, নাম্বারগুলো কেটে দিছে ওইগুলাতে। এখন এবং যদি স্যাররা অনেক সময় করে কি তোমাদের স্যারের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে তোমাদের খাতাগুলো দিয়ে দেয়, এই খাতাগুলো তারা দেখে, ফলে তোমাদের কি হয়, তারা তো এইভাবে বুঝে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক, এগুলো তো তারা আর বুঝে না। এবং ভালো স্যারদের কাছে যদি তোমাদের খাতাগুলো পড়ে, তাহলে মনে করো যে স্যাররা কখনোই চায় না যে স্টুডেন্টগুলো ফেল করুক, যে আমাদের স্টুডেন্টগুলো ফেল করে পিছিয়ে থাকুক। তারা 2-1 নাম্বার কম পাইলেও মনে করো যে তাদেরকে পাস দিয়ে দেয়। এই যে এখানে খাতাটা দেখো, এখানে দেখো 8 নাম্বার দিছে। এই 8 নাম্বারে কি হবে বলো? তোমরা আগের বার খাতা যেভাবে দেখা হয়েছে, যে আগের বার তোমাদের খাতাগুলো দেখা হয়েছে, তোমাদের যদি খাতায় যদি মোটামুটি লেখতা তোমরা, তাহলেই মনে করো যে কি করতো, তাহলে তোমাদেরকে পাস দিয়ে দিত, তোমাদেরকে ভালো একটা নাম্বার দিয়ে দিত। অনেকে এরকম আছে দেখবা যে অনেকে এসে 24 যারা আছে তাদের কাছ থেকে তোমরা শুনবা যে তারা কিভাবে পরীক্ষা দিছে। আর এবার অনেকেই মনে করো যে এসএসসিতে যেরকম একটি সমস্যা হয়েছিল যে এসএসসিতেও অনেক ফেল গেছে। তো এসএসসি যাক, এসএসসিতে যাওয়াটা স্বাভাবিক বিষয়, কারণ এসএসসি এখন যারা দিচ্ছে তাদের মনে করো যে 5-এর পরীক্ষা, ওই 5-এর পরীক্ষাও ছিল না, পিএইচসিটাও ছিল না, তারপর মনে করো যে তাদের জিএইচসিটাও ছিল না, তারপর তোমাদের আসা হলো এসএসসি, তারা ডিরেক্ট এসে তোমার এসএসসি দিচ্ছে। তো এইভাবে কোনো বোর্ড পরীক্ষা না হলে তো তারা ফেল করবেই, এটা স্বাভাবিক বিষয়। তো শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কর্মরত যারা আছে, কর্মরত অবস্থায় যারা আছে, তাদেরকে একটা বার্তাই দিতে চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে, তারা শিক্ষার হারটাকে আগে বৃদ্ধি করুক, ফেলের হারটা বাড়িয়ে লাভ নেই। তারা যদি তোমাদের শিক্ষার হারটা যদি বাড়াতে পারে, তবেই দেশে আবার শান্তি, শিক্ষা এবং সৎ শিক্ষাটা প্রতিষ্ঠা হবে। তারা যদি এই শিক্ষাটা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে প্রতিষ্ঠিত হবে, কিন্তু এছাড়া মনে করো যে তোমাদের ফেল দেওয়া, তোমাদের নাম্বার কমিয়ে দেওয়া, তারা আবার বলতেছে যে আমরা প্লাস কমাতে সক্ষম হয়েছি, অনুযায়ী পোস্ট করতেছে, বলতেছে তাদের বোর্ডের এখানে বলতেছে এইভাবে যে আমরা ফেল কমাতে, এই পাস কমাতে পেরেছি। তো এখানে পাস কমিয়ে বা জিপিএ 5-এর হার কমাতে এখানে কি হবে দেখো, এবার তোমাদের যে জিপিএ 5গুলো যেভাবে পাইছে 60-এর কিছু একটু উপরে, তো এটা পাইছে, এত হাজারের শিক্ষার্থীরা পাইছে। তো আগের বার কিন্তু তোমার লাখের উপরে ছিল, তোমাদের সেখানে ছিল যে উচিত ছিল যে তোমাদের কম করে এগুলা দেওয়া হোক, রেজাল্টটা কমিয়ে দেওয়া হোক, কিন্তু এরকম কমাইছে যে অনেকেই ফেল পর্যন্ত গেছে। যারা ফেল গেছে তাহলে তাদের কি অবস্থা, তারা তো একটা বছর তারা তাদের লাইফ থেকে হারাই ফেললো। এই একটা বছর যে হারাই ফেললো, এখন ইটাকে দেবে, দায়ভারটাকে নিবে। অনেকেই বলতেছে যে অনেকেই তো এই রেজাল্ট বাতিল করতে চাইছিল, অনেকেই তোমাদের মিছিলে যাওয়ার কথা ছিল, তো মিছিলে তো অনেকেই যায় নাই, আবার কেউ গেছে। তো যাওয়ার পর এখানে দেখো, এখানে মিছিল বা সেইগুলো করে কোনো লাভ নাই, যেহেতু তোমাদের
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড থেকে তোমাদের এইগুলাই করছে, তো তারা কোনোভাবে এখানে আর করবে না। তো এখানে আমি একটা কথা বলি যে তোমাদের যেন নাম্বারগুলো বাড়িয়ে দেওয়া হয় এবং তোমাদের পাস করিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা খাতা, যেই খাতাগুলোই দেখছে তোমাদের সব খাতাগুলোতে এই যে এইভাবে ক্রস দিয়ে দিছে, এইভাবে সবগুলো কাটছে। যদি একটা ভালো টিচারের কাছে খাতাগুলো পড়তো তোমাদের, তাহলে যারা ফেল করছো, তাহলে মনে করে যে তারা একটু হলেও দয়াবান হয়ে তোমাদের কি করতো, তোমাদের খাতাগুলো তারা দেখতো ভালো করে এবং তোমাদের পয়েন্টগুলো দিত। এখন চলে আসি বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো তোমাদের দেখা হবে যেভাবে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হবে তোমাদের যে আছে খাতাটা আছে, সেই খাতাগুলা পুনরায় দেখা হবে। যদি মূল্যায়ন করে দেখা হয় তাহলে তো অনেক অনেক ভালো, অনেকেই পাস করবা। এবং যদি শুধু নিরীক্ষণ করে দেখে, পুনরীক্ষণ দেখে, তাহলে একটু সমস্যা হতে পারে। যেমন মনে করো যে নিরীক্ষণ করে শুধু যদি দেখা হয়, তোমাদের শুধু কি দেখবে যে তোমাদের খাতায় পয়েন্টগুলো ঠিক আছে কিনা, তোমাদের কোনো জায়গা থেকে মার্ক দেওয়া হয় নাই কিনা, এইগুলো দেখবে। তবে পুনর্নিরীক্ষণ করে দেখা বিষয়টা হচ্ছে, যদি তোমাদের কোনো অ্যান্সার যদি সঠিক হয় এবং সেটার পয়েন্ট যদি লিখতে ভুলে যায়, বা তোমাদের খাতাগুলো একজনের খাতার পয়েন্টগুলো আরেকজনকে দিয়ে দিছে, একজনের খাতার পয়েন্টগুলো আরেকজনকে দিয়ে দিছে, তো এই জন্য তোমাদের ফেলও আসতে পারে। যেমন তোমাদের যে ওএমআর শিট নাম্বারটা আছে, সিকিউ নাম্বার, এমসিকিউ নাম্বারটা আছে, সেইগুলা তোমাদের হয় কি অনেক সময় এইগুলাতে মিস্টেক হয়ে তোমাদের ভুল হয়ে যায়। স্যাররা অনেক সময় খাতাতে যেখানে লেখে যে অমুক শিক্ষার্থী খাতা নাম্বার এত, পয়েন্ট পাইছে এত, এইগুলো যখন লিখতে যায় তখন মনে করে যে অনেকেরটা উল্টাপাল্টা হয়ে যায়, অনেকেই তোমাদের এই কারণে ফেল করে। আবার অনেকেই তোমরা আছো কি যে তোমাদের যে খাতাগুলো আছে ওই খাতাগুলা তোমরা ওই যে যেখানে তোমাদের খাতার নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা লেখা থাকে, ওইখান থেকে লিখতেই অনেকেই ভুল করো। এটা আমাদের বেলাতেও হয়েছে, অনেক সময় হয়েছে এইগুলা। তো কি করছে, তোমাদের খাতা পরীক্ষা দিতে গেছে, যাওয়ার পর ওইখানে তারা আরই করতে পারে নাই, তারা হুড়োর ভিতরে করতে গিয়া তোমাদের সিরিয়াল নাম্বারটা ভুল করছে। আমরা অনেক ফ্যান করছে এবছর যারা পরীক্ষা দিছে, অনেকেই আমাকে এসে বলছে যে এরকম এরকম হয়েছে। তো বলছে যে এইটা কইরো, ওইটা একটা সাদা কলম নিয়ে যায়, ওইটা মিশাই দিয়া তোমরা ওই পয়েন্টটা উপরে লেখা দিও, তাই হইব। নাহলে যদি তোমাদের হিজিবিজি লেখা থাকে ওইখানে, স্যাররা তো তোমাদের ওই পয়েন্টগুলা, নম্বরগুলা তো বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের কি হবে, তোমাদের খাতাটা হারিয়ে যাবে, তোমার খাতাটা বুঝতে পারবে না, স্যাররা পাবে না। এই জন্য বলছি অনেক ক্ষেত্রে তোমাদের হতে পারে কি যে তোমাদের খাতাগুলোতে নাম্বার, যেই নাম্বারগুলো থাকে ওইগুলোতে তোমাদের রোল নাম্বার একজনের থাকে এবং অন্যজন, এই রেজাল্টটা অন্যজনের ওইখানে বসে যায়। যেমন যারা তোমাদের মার্কগুলো ক্যালকুলেট করে, কত পাইলা তুমি, তোমার রোল এত, যেমন আমি বলি 16, 76, 44 বা 15, 10, 12, এরকমভাবে যে রুলগুলো আছে, এই রুল থেকে অনেকের খাতা তোমাদের কিন্তু ওই যে আগা কিন্তু ছেড়ে নেয় অনেক সময়। তো অনেক সময় দেখা যাচ্ছে উল্টো পাল্টো করে হলে উপরেরটা নিচে লিখতেছে, নিচেরটা উপরে লিখতেছে, এইভাবেও তোমাদের ফেল আসে। এটাই বলতেছি কখন ধরে। এখন তোমাদের রেজাল্টটা যদি ভালোভাবে তারা দেখে, তাহলে তোমরা সকলেই ইনশাল্লাহ পাস করতে পারবা, সকলে ভালো রেজাল্ট হবে। কারণ এবার সকলের একটু পাস করার চান্সটা হচ্ছে কি, যে তোমাদের এবার যেভাবে খাতাগুলো দেখা হয়েছে, সবাই যদি নাও করে তারপর কিছু শিক্ষার্থী পাস করবে। কারণ যেভাবে তোমাদের খাতাগুলো দেখা হয়েছে, আমি মনে করি যে এই 20 বছরে এমনভাবে, এমন কঠোরভাবে খাতা দেখা হয় নাই। আর এবার প্রশ্নগুলোও, অনেকে প্রশ্ন দেখলাম আইসিডি বলো, ইংরেজি বলো, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোও মনে করো যে কি হয়েছে, সব সাবজেক্টগুলাই অনেক হার্ড হয়েছে, অ্যান্সারগুলো কোশ্চেন করছে অনেক হার্ড। এবার সকল বোর্ডের প্রশ্নগুলো অনেক হার্ড হয়েছে, এইটা আমরা জানতে পারছি। তখন তারা বলছে যে তারপর আমরা দিয়ে আসছি, ভালো পরীক্ষায় দিছি। তো যারা ফেল করছে অনেকেই, আমার এলাকার অনেকেই বলছে যে ভাইয়া আমি তো পরীক্ষাটা অনেক ভালো দিছি, তো এখন কি যে হবে, তারা মানে একটা বারের জন্যও তারা কি করে নাই, মনে করতে পারে না যে তারা ফেল করবে। হ্যাঁ,
তারা একটাবারের জন্য কল্পনাও করে নাই, চিন্তা ভাবনাও করে নাই যে তারা ফেল করবে, কারণ তারা অনেক ভালো পরীক্ষা দিছে। আর বেশিরভাগ সাবজেক্ট গুলাই তারা কি করছে, ফুল অ্যান্সার করছে, ফুল অ্যান্সার করে আসছে। তো ফুল অ্যান্সার করে আসার পরেও তাদের কি হয় নাই, পাঁচটা আসে নাই। এই যে তোমাদের মনে করো যে কেউ ইংরেজি ফেল করছে, কেউ তোমার আইসিটি ফেল করছে, কেউ বাংলা ফেল করছে, এরকম ভাবে। তো অনেকেই বলতেছে যে ভাইয়া আমরা তো পরীক্ষা দিয়ে আসলাম, সবগুলো তো আমরা প্লাস পাওয়ার কথা, যেভাবে লিখছি সবগুলাই লিখছি, কমন না থাকলেও আমরা পড়ছিলাম সেইখান থেকেই পড়ছে। তারপর তাদের রেজাল্টগুলো দেখলাম, রেজাল্ট করে দেখে আমি একটু অবাক হলাম যে তোমাদের বাংলাতে সি আসছে একজনের, তারপর যে ফেল করছে বাংলাতে সি আসছে, তারপর ইংলিশে আসছে হলো তোমাদের ডি আর এফ আসছে, ইংলিশে ফেল করাই দিছে। তারপর তোমার বাকি সাবজেক্টগুলো এফ বি 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 দিছে বাকিগুলা। তারপর একটা মনে হয় এ মাইনাস দিছে, আর একটা দিছে হলো এ, এরকম ভাবে দিছে। তো তারা বলতেছে যে আমরা তো এত খারাপ পরীক্ষাও দেয় নাই, তো আমাদের সাথে এমন কেন হলো। তো এইখানে আরেকটা তোমাদেরকে বার্তা দিতে চাই যে এইখানে তোমাদের খাতাগুলা স্যাররা অনেক সময় স্যাররা দেখে, অনেক সময় স্যাররা ব্যস্ত হলে কি করে, স্যাররা তাদের স্টুডেন্টকে দিয়ে দেয়। স্টুডেন্টরা আবার মনে করো যে এইগুলা দেখে দেখে ভিডিও বানায়, টিকটক করে। এইগুলা টিকটকে তোমরা অনেক কিছু দেখবা, টিকটকে দেখবা যে অনেক খাতাগুলা দেখতেছে, অনেক স্টুডেন্ট দেখতেছে, যারা টিকটকে আবার ভিডিও করে এটা কি করতেছে, আপলোড দিতেছে। তো এটা শিক্ষা বোর্ডের কাছে আমরা জানাবো যাতে এরকম এর পদক্ষেপ নেওয়া হয়, যাতে পরবর্তীতে থেকে এরকম আর কেউ করতে না পারে। তো টিকটকাররা মনে করো যে খাতা যে তারা দেখতেছে বুঝলাম, তো তারা যে খাতাগুলো দেখতেছে তারা কি আদৌ কিছু পারে, তারা কি কিছু পারে? হ্যাঁ দেখো, টিকটকাররা অনেক সময়, তোমরা টিকটকের সময় দাও, অনেক সময় টিকটকে ভিডিও দেখো যে তারা কিভাবে করতেছে, ভিডিওগুলো করতেছে, তারা কোন ভিডিও কোথায় কি করতেছে, এবং এমন কিছু কমেন্ট করতেছে যেগুলো মনে করো যে বলার মতো না। তো তাদের ব্রেনটা কিরকম হতে পারে, তাদের মেধাটা কিরকম হতে পারে। তো আমি মেইনলি বলতে পারি যে তোমাদের খাতাগুলো খারাপ করে দেখার জন্য এরকম হতে পারে। অনেক স্যাররা কি করে, তোমাদের টাকা দিয়ে দেয় শিক্ষা বোর্ড থেকে, তো তাদেরকে খাতা দেখার জন্য টাকা দিয়েই দেওয়া হয়। তো এরপরেও কি করে, তারা মনে করে যে তোমাদের খাতাগুলো না দেখে তার স্টুডেন্ট যেগুলো আছে, তোমাদের এই যে 7 বলো, 8 বলো, 10 বলো, ইন্টার ফার্স্ট ইয়ার বলো, এদেরকে দিয়ে দেওয়া হয়। এদেরকে দিয়ে স্যাররা টাকাগুলো নাই, এবং স্যার সময় দেয় না এখানে। যার ফলে তোমাদের হয় কি, ওরা তো বুঝে না, অনেক কিছু বুঝে না তোমাদেরকে, যে কোনটা সঠিক কোনটা বেঠিক। অনেকে ওই যে স্যার কোরস মারতে বলছে, কোরস মেরে ফেলছে, নাম্বার এত করে দিতে বলছে, এত করে বলছে। একজন তাই ভালো স্টুডেন্ট হোক, তাই খারাপ স্টুডেন্ট হোক, এতে কিছুই দেখার বিষয় নেই, কিছু যায় আসে না। তো এইভাবেও তোমরা অনেকে ফেল করতে পারো। তো টিকটকাররা কিভাবে খাতাগুলো দেখতেছে, তো পরবর্তীতে এই ভিডিওটা আমি আনার চেষ্টা করব যে তোমাদের খাতাগুলো তারা কিভাবে দেখতেছে, এবং এর জন্য কতজন ফেল করছে, কতজনের মনে তোমাদের কষ্ট করছে, কতজন তোমার একটা বছর পিছিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভিডিওটা এত পর্যন্তই করতেছি। তো আমাদের চ্যানেলে তোমরা অনেকে সাবস্ক্রাইব করে ফেলছো, তো চ্যানেলটিকে সবাই ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই ভাইটাকে ভালোবাসা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা, এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবার বলতেছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশাই করি, এই দোয়া করি তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।